আমাদের আজকের আলোচনা মিস ভার্সেস মিসেজ। মিস অ্যান্ড মিসেজ আর রেসপেক্টফুলি ইউজড ফর ফিমেলস, যেমন মিসেস বোস এরকমভাবে ব্যবহৃত হয়, নামের আগে ইউজ হয়। রাইটার্স আর অফেন আনসিওর ওয়েদার টু ইউজ মিস অ্যান্ড মিসেজ। তো রাইটার্সরা আনসিওর হয়ে পড়ে যে কোনটা তারা ইউজ করবে, মিস ইউজ করবে নাকি মিস নাকি মিসেজ। হোয়েন অ্যাড্রেসিং এ ওমেন, যখন একটা মেয়েকে অ্যাড্রেস করা হয়, যখন তারা ইমেল লেখে বা লেটার লেখে, ইমেল পাঠায় বা লেটার লেখে, তখন তারা আনসিওর হয়ে পড়ে। দেখো, মিস ডিনোটস অ্যান আনম্যারিড ওমেন। একজন অবিবাহিতা মহিলার ক্ষেত্রে আমরা মিস ইউজ করব। অ্যাজ ইট লুকস লাইক আ রিয়েল ওয়ার্ড। মিস কথাটা একটা রিয়েল ওয়ার্ডের মতন দেখতে লাগছে, কিন্তু এটা কিন্তু একটা কন্ট্রাকশন। মিস্ট্রেস শব্দের কন্ট্রাকশন মিস, আর নট এ কন্ট্রাকশন। মিস ইজ অ্যাকচুয়ালি রিটেন উইদাউট আ ফুল স্টপ। মিস্ট্রেস থেকে মিস কথাটা এসেছে কন্ট্রাকশন হয়ে, আর দেখতে এমন লাগছে যে এটা কোনো কন্ট্রাকশন নয়, মিসের শেষে ফুল স্টপ নেই এর জন্য। নেক্সট হচ্ছে মিসেজ ডিনোটস আ ম্যারিড ওমেন। একজন বিবাহিতা মহিলার জন্য মিসেজ ইউজ হয়ে থাকে। মিস অফার্স নো ইন্ডিকেশন ওয়েদার দ্য ওমেন ইজ ম্যারিড অর সিঙ্গেল। যে একজন মহিলাকে দেখে বা একজন মহিলার জন্য আমরা জানি না যে সে ম্যারিড কিনা অথবা সিঙ্গেল কিনা, তো সেই ক্ষেত্রে আমরা মিস কথাটা ইউজ করব, MS ডট। ওকে, মিস, দ্য কন্ট্রাকশন মিস ইজ শর্ট ফর মিস্ট্রেস। এটাও কিন্তু মিস্ট্রেসের কন্ট্রাকশন। মিস্ট্রেস ইজ দ্য ফিমেল ভার্সন অফ মিস্টার। ছেলেদেরকে আমরা মিস্টার বলে রাখি তো, আর ডট মিস্টার, সেরকমই মিস্ট্রেস MRS ডট। ওকে, which is shortened to Mr. Neither Miss nor Mr. tell us the material status of the person. তো এই মিস্টার যে কন্ট্রাকশন, মিস যে কন্ট্রাকশন রয়েছে, এটা দেখে কিন্তু মানে এটা যারা ইউজ করে থাকে, মানে এটা যাদের জন্য, তাদেরকে কিন্তু আমরা জানতে পারি না যে তারা বিবাহিত কি না, সেই ব্যক্তি বিবাহিত কি না সেটা কিন্তু আমরা জানতে পারি না। When referring to a woman whose material status is unknown, যার ম্যাটেরিয়াল স্ট্যাটাস অজানা, it is nearly always safe to use miss. It is also nearly always safe to use miss if the woman has been divorced or widowed. Divorced or widowed. Widowed means বিধবা। সমস্ত মহিলারা ডিভোর্সড বা বিধবা, তারা এই মিস কথাটা, মিস কন্ট্রাকশনটা ইউজ করে থাকেন। কেন? তারা পাবলিককে এটা মানে জানাতে চান না, সেফ থাকার জন্য। তো লেটার লেখার আগে বা ইমেল পাঠানোর আগে আমরা এটা নিশ্চিত হয়ে নেব, একটু ইনভেস্টিগেট করে নেব যে কোন অ্যাড্রেসিং ওই মহিলার জন্য আমরা ইউজ করব। ওকে, মিসেজ like miss and miss, the contraction message is short for mistress. এই মিস্ট্রেসের শর্ট কন্ট্রাকশন হচ্ছে মিসেজ, এই মিস অ্যান্ড মিসেসের মতোই। ইট ইজ ইউজড ফর আ ম্যারিড ওমেন, যে বিবাহিতা মহিলার জন্য এটা ইউজ হয়ে থাকে মিসেজ। ক্যান অলসো বি ইউজড ফর আ ডিভোর্সড অর উইডোড ওমেন
হু উইশেস টু রিটেন দ্য টাইটেল। আবার এটা ডিভোর্সড ওমেনের জন্য ইউজ হয়ে থাকে, উইডোড ওমেনের জন্য ইউজ হয়ে থাকে। এটা তাদের উইশ থাকে, সেজন্য তারা ইউজ করে থাকেন। নেক্সট মিস। লাইক মিস অ্যান্ড মিসেস, দ্য কন্ট্রাকশন মিস ইজ শর্ট ফর মিস্ট্রেস। মিস্ট্রেস থেকে কিন্তু তিনটে ওয়ার্ড কন্ট্রাকশন হয়েছে। ফর অ্যান আনম্যারিড ওমেন, অবিবাহিত মহিলার জন্য মিস ইউজ হয়ে থাকে। ইট ইজ হাইলি অ্যাপ্রোপ্রিয়েট টু ইউজ মিস ফর আ ইয়ং গার্ল, যুবতী মেয়ের জন্য এটা খুব বেশি ব্যবহার হয়ে থাকে। ওমেন বিলো ম্যারিং এজ, অথবা সেই মহিলা যার মানে বিয়ের বয়স হয়ে গেছে বা তার নিচে, এরকম। মিস ক্যান অলসো বি ইউজড ফর আ প্রিভিয়াসলি ম্যারিড ওমেন। এই মিস কথাটা যে আগে বিয়ে হয়েছিল তার ক্ষেত্রেও ইউজ হয়ে থাকে। বাট ইউ শুড অনলি ইউজ মিস ইফ ইউ নো দ্য ওমেন ইউজেস দিস টাইটেল ফর হারসেলফ। এবার তোমরা যদি জেনে থাকো যে ওই মহিলা মিস কথাটা ইউজ করেন, তখন তুমি মিস ইউজ করতে পারো। ইউজিং মিস ফর আ ডিভোর্সড অর উইডোড ওমেন ক্যারিজ দ্য কোনোটেশন দ্যাট সি ইজ অ্যাভেলেবল টু সুইটার্স অ্যান্ড দিস কুড অফেন হার। আবার সেই মহিলা যার ডিভোর্সড হয়ে গেছে বা উইডোড, সেও কিন্তু মিস কথাটা ইউজ করে থাকেন, মানে তার কোনোটেশনের জন্য। এখানে প্লুরাল ফর্ম জানবো, মিস্টারের, মিস, মিসেস অ্যান্ড মিস এর। তো আমরা জানি মিস্টার থেকে এসছে MR ডট। তো MR ডট এর ফুল ফর্ম হচ্ছে MESSRS, প্রোনাউন্স মিজার্স। এখান থেকে মিস, মিসেস, মিসেজ, ম্যাডাম, pronounced madam. Okay, miss, MSS or MACS, misses, pronounced message. Missed is pronounced mich, এটা with a short u sound between the M and the Z. So এবার তোমাদের ব্রেন টেস্ট হবে। আমি এখানে 5টা প্রশ্ন রেখেছি, তোমরা কমেন্ট করে জানাবে আনসারগুলো। নাম্বার 1, মিস টেলস আস ওয়েদার এ ওমেন ইজ ম্যারিড অর সিঙ্গেল। সেই মেয়েটা বা সেই মহিলা যদি ম্যারিড হয়ে থাকে বা সিঙ্গেল হয়ে থাকে, তার সঙ্গে আমরা অ্যাড্রেসিং করব মিস। এটা সত্যি হলে তোমরা কমেন্ট করে জানাবে ট্রু, মিথ্যে হলে জানাবে ফলস, নম্বর দিয়ে। ওকে, নাম্বার 2, সিলেক্ট দ্য কারেক্ট কন্ট্রাকশন ফর আ ম্যারিড ওমেন। বিবাহিতা মহিলার জন্য কোন কন্ট্রাকশন ইউজ হবে, মিস অর মিসেজ। নাম্বার 3, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রাকশন ফর ইয়ং গার্ল অর ওমেন বিলো ম্যারিং এজ। তো ইয়ং গার্লের জন্য বা ওমেন বিলো ম্যারিং এজের জন্য কোন কন্ট্রাকশন যাচ্ছে, তোমরা কমেন্ট করে জানাও। নাম্বার 4, সিলেক্ট দ্য কারেক্ট প্লুরাল ফর মিসেজ। যে মিসেজের প্লুরাল ফর্মটা কী হবে, মিসড্রিমস, সরি এটা ম্যাডামস, ইন অপশন এ ম্যাডামস, অপশন 2 মিসেস, কোনটা? লাস্ট ওয়ান, নাম্বার 5, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রাকশন ফর এ ওমেন হুজ ম্যাটেরিয়াল স্ট্যাটাস ইজ আননোন। যার ম্যাটেরিয়াল স্ট্যাটাস আননোন, অজানা, তার সঙ্গে কোন অ্যাড্রেসিং যাবে, কোন কন্ট্রাকশন যাবে, তো কমেন্ট করে জানাও। ওকে।